আসসালামু আলাইকুম, চ্যানেল সাতকাহন নিউজের নতুন একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ ঘোষণার দাবিতে বিএনপির যে সকল বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটির যে ভোটারবৃন্দ এবং যে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে অবস্থান করছে। দুই পাশেই কিন্তু পরিবহন যে ভোগান্তি সেটি কিন্তু হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাবাসী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায় এবং 1 2 3 4 আসিফ মাহমুদ নোমর বিভিন্ন স্লোগান কিন্তু আপনারা দিচ্ছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি নগর ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগর ভবনের সামনের বর্তমান চিত্র। আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে এবং তার পরবর্তীতে বাধে যত বিপত্তি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে উপদেষ্টারা রয়েছেন তিনি কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন। আইনি জটিলতা বা সেই জটিলতা সমাধান না হওয়া পর্যন্ত বা মীমাংসা না হওয়া পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো আইন বৈধ নয় বা মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে না। কিন্তু আমরা যারা ইশরাক সমর্থিত বা যারা ইশরাকের পক্ষে এখানে অবস্থান নিয়েছেন তারা যেমনটি বলছেন যে যদি সেটা আইন বৈধতা নাই দেয় তাহলে তাকে মেয়র হিসেবে কেন আদালত থেকে ঘোষণা করা হলো। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের সামনে যে বিএনপি সমর্থিত যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছেন বিএনপি সমর্থিত লোকজন রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে নগর ভবনের একদম মূল ফটকের সামনে একদম নগর ভবনের মূল ফটকের সামনে কিন্তু তারা একটি স্টেজ করেছে এবং নগর ভবনের ভেতরে যাওয়ার রাস্তাটা কিন্তু তারা বন্ধ করে রেখেছে এবং নগর ভবনের সামনে মেইন ফটকের সামনে কিন্তু তারা স্টেজ করে এখানে কিন্তু তারা গান বা তাদের যে পরিবেশনা সেটি কিন্তু তারা করছেন। আমার মনে হয় অ্যাক্টিভ চেয়ারম্যান এটা পরিলক্ষিত থাকবে। ভালো থাকবেন, আমার সাংবাদিক ভাইদেরকে হেল্প করেন, অনেকে আসছেন এখানে, এনারাই সব কিছু। চলেন আমরা নামাজের পরে আসছি। আসসালামু আলাইকুম। ঢাকাবাসীর কোন নেতা আছে? মেয়র হয়েছে কোন নেতা আছে? নগর ভবনে পড়বে কোন নেতা আছে? সেই নেতা ইশরাক হোসেন, ইশরাক হোসেন, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নগর ভবনের যে মেইন ফটক সেই ফটকের সামনে থেকে তারা স্টেজ করেছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে শপথ পড়াতে যারা
বা যে মন্ত্রণালয়গুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, আইনি জটিলতার কারণ দেখাচ্ছে, সেই মন্ত্রণালয়গুলোর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে যে উপদেষ্টাগুলো রয়েছেন তাদের পদত্যাগ চাচ্ছেন। আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ তাদের দুজনের পদত্যাগ চাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন। এবং কয়েকজনের সাথে কথা বলে যেমন জানতে পেরেছি যে যতদিন না পর্যন্ত শপথ পড়ানো বা তাদের দাবিটি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা নগর ভবনের সামনে এইভাবে অবস্থান করবেন। তো আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে নগর ভবনের সামনে তারা এখানে কিন্তু এই অবস্থান করছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু কয়েক ইশরাক হোসেন তাকেও কিন্তু বিভিন্ন পয়েন্ট ব্যাখ্যা করেছেন, কথা বলেছেন। তো সব কিছু মিলে বর্তমানে যে নগর ভবনের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং